হ্যালো এভরিওয়ান, এবার কোশ্চেন নাম্বার 5 থেকে আমরা করব ওই অংশটা আগের ভিডিও থেকে কন্টিনিউ করছি। কোশ্চেন নাম্বার 5 দেখো বলা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 6 এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণে একটা বীজ যদি আলফা হয় তাহলে আলফা প্লাস 2 ইন্টু আলফা প্লাস 3 আলফা প্লাস 4 ইন্টু আলফা প্লাস 5 এর মান কি হবে? তো আমাদের যেটা দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, এর একটা বীজ ছিল আলফা, তাহলে আলফা স্কোয়ার প্লাস 2 আলফা প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, তাহলে আলফা স্কোয়ার হয়ে যাচ্ছে মাইনাস 2 আলফা মাইনাস 6। এই মানটাকে কীভাবে কাজে লাগাবো এখানে দেখো বন্ধুরা, আলফা প্লাস 2 ইন্টু আলফা প্লাস 3 ইন্টু আলফা প্লাস 4 ইন্টু আলফা প্লাস 5। তো আলফা প্লাস 2 আর আলফা প্লাস 5কে একটা গ্রুপ করা হয়েছে, আর আলফা প্লাস 3 আলফা প্লাস 4কে একটা গ্রুপ করা হয়েছে। তো এই দুটোকে গুণ করলে পাচ্ছি আলফা স্কোয়ার প্লাস 7 আলফা প্লাস 10 ইন্টু আলফা স্কোয়ার প্লাস 7 আলফা প্লাস 12। এখানে আলফা স্কোয়ারের মানটা আগের যে সমীকরণটা ছিল সাপোর্টিং ইকুয়েশন সেখান থেকে আমরা কাজে লাগাচ্ছি, মাইনাস 2 আলফা মাইনাস 6 প্লাস 7 আলফা প্লাস 10, এখানে মাইনাস 2 আলফা মাইনাস 6 প্লাস 7 আলফা প্লাস 12। তো এখান থেকে গুণটা করে নিয়ে যদি আমরা কাজে লাগাই তাহলে দেখো কীভাবে এটা চেহারাটা বদলে যাবে। আর বাদ বাকি যেটা পড়ে থাকছে 5 আলফা প্লাস 4 ইন্টু 5 আলফা প্লাস 6, তো গুণ করলে 25 আলফা স্কোয়ার প্লাস 50 আলফা প্লাস 24 এই হিসেবে থাকছে। তা 25 আলফা, সেখানে আলফা স্কোয়ারের মানটাকে বসিয়ে দিচ্ছি মাইনাস 2 আলফা মাইনাস 6 প্লাস 50 আলফা প্লাস 24। এখানে গুণ করে ওপেন করছি মাইনাস 50 আলফা মাইনাস 150 প্লাস 50 আলফা প্লাস 24, তা প্লাস মাইনাস 50 আলফা ক্যান্সেলড, মাইনাস 150 প্লাস 24 মিলে হচ্ছে মাইনাস 126। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 কি বলা হচ্ছে, একটা সমীকরণ দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ, সমীকরণে বীজ দেওয়া যতক্ষণ আলফা ও বিটা এবং আলফা মাইনাস বিটার মান 1 হলে তবে দেখা হচ্ছে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস 4 কিউ। তা কীভাবে করছি দেখো, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0, এখানে বীজ দেওয়া যতক্ষণ আলফা ও বিটা, তাহলে সূত্র অনুসারে আমরা জানি বীজ দেওয়ার যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস অফ বি বাই এ, তো মাইনাস অফ মাইনাস পি বাই মাইনাস পি সব মিলে পি, আর বীজ দেওয়ার গুণফল অর্থাৎ আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ, মানে কিউ বাই 1 ইজ ইকুয়াল টু কিউ। তাহলে আমাদের দেওয়া আছে আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে দুপক্ষ যদি আমরা বড় করি তাহলে আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 এর হোল স্কোয়ার, সেখান থেকে বীজগণিত সূত্র অনুসারে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা ইজ ইকুয়াল টু 1। আলফা প্লাস বিটার মান আগে থেকে দেওয়া আছে পি, তাহলে পি স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটার মান দেওয়া আছে কিউ, পি স্কোয়ার মাইনাস 4 কিউ ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস 4 কিউ। তারপরের অঙ্কে আসছি 7 নম্বর, পি স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর দ্বিঘাত সমীকরণের ইজ ইকুয়াল টু 0, পি স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়ালস টু 0। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় অনুপাত 1:k হলে দেখা হচ্ছে কে প্লাস 1 হোল স্কোয়ার বাই কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কে বাই কিউ আর। তা কীভাবে করছি দেখো, পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়ালস টু 0, এখানে ধরে নিচ্ছি দুটো বীজ, যেহেতু 1:k ছিল, একটা বীজের নাম, একটা বীজকে এম ধরে চিহ্নিত করলাম, একটা বীজ তাহলে এম ইন্টু কে, তাহলে বীজদ্বয়ের যোগফল এম প্লাস এম কে ইজ ইকুয়াল টু মাইনাস কিউ বাই পি, এখান থেকে এমটা কমন নিচ্ছি 1 প্লাস কে ইজ ইকুয়াল টু মাইনাস কিউ বাই পি, তাহলে এম এর মান কী দেওয়া হলো মাইনাস কিউ বাই পি ইন্টু 1 প্লাস কে। বীজদ্বয়ের গুণফল এম ইন্টু এম কে, বীজদ্বয়ের গুণফল, তাহলে এখান থেকে সি পজিশন বাই এ পজিশন মানে আর বাই পি, তাহলে এম স্কোয়ার কে ইজ ইকুয়াল টু আর বাই পি। এবার এম স্কোয়ার, এম এর জায়গায় যে মানটা আছে এখান থেকে এটাকে বসিয়ে দেওয়া হলো, তাহলে মাইনাস কিউ বাই পি ইন্টু 1 প্লাস কে হোল স্কোয়ার ইন্টু কে ইজ ইকুয়াল টু আর বাই পি। তাহলে যদি হোল স্কোয়ারটাকে সিম্পলিফাই করি তাহলে কিউ স্কোয়ার ইন্টু কে বাই পি স্কোয়ার ইন্টু 1 প্লাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর বাই পি, একটা পি উভয় পক্ষ থেকে ক্যান্সেল করা হয়েছে, তারপর এটাকে আপসাইড ডাউন করে লেখা হয়েছে, মানে নিচেরটা উপরে, হরেরটা লবে, লবেরটা হরে করে পরিবর্তন করে কে প্লাস 1 হোল স্কোয়ার বাই কে ইজ ইকুয়াল টু কিউ বাই পি আর, প্রমাণিত। এবার 8 নম্বর অঙ্কে আসছি, যদি এম এক্স স্কোয়ার প্লাস এন এক্স প্লাস কিউ সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হয় তবে দেখাও যে আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু এম টু দি পাওয়ার মাইনাস 1 বাই এন স্কোয়ার মাইনাস 4 এমপি হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। তো এম এক্স স্কোয়ার সমীকরণটা দেওয়া আছে এম এক্স স্কোয়ার প্লাস এন এক্স প্লাস পি ইজ ইকুয়াল টু 0, যার সমীকরণ বীজদ্বয় যতক্ষণ আলফা ও বিটা, তো আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস এন বাই এম, আলফা ইন্টু বিটা হচ্ছে পি বাই এম, এই যে সি পজিশন বাই এ পজিশন এম পি বাই এম। তাহলে আলফা মাইনাস বিটা আমাদের ফর্মুলা অনুসারে কী হচ্ছে আন্ডার রুট আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, তো মাইনাস এন বাই এম হোল স্কোয়ার মাইনাস 4 পি বাই এম, তো আন্ডার রুট এন স্কোয়ার বাই এম স্কোয়ার মাইনাস 4 পি বাই এম, লসও করলে এন স্কোয়ার মাইনাস 4 পি এম বাই এম স্কোয়ার, তাহলে আন্ডার রুট যেটা থেকে গেল এন স্কোয়ার মাইনাস 4 পি এম বাই, এখান থেকে হরটা থেকে এম স্কোয়ার থেকে একটা এম বেরিয়ে আসলো, তারপরে সিম্পলিফাই করে লেখা আছে এম টু দি পাওয়ার মাইনাস 1 বাই এন স্কোয়ার মাইনাস 4 এমপি হোল টু দি পাওয়ার মাইনাস হাফ।
এবার 7 অঙ্কটায় আসছি। x ইজ ইকুয়াল টু আন্ডার রুট 5 প্লাস 1 বাই রুট 5 মাইনাস 1 এবং y ইজ ইকুয়াল টু রুট 5 মাইনাস 1 বাই রুট 5 প্লাস 1 হলে দেখাও যে 5x স্কোয়ার মাইনাস 3xy প্লাস 5y স্কোয়ার ইজ ইকুয়াল টু 32। সাতের দাগে 4 অঙ্ক, সাতের দাগে 4 অঙ্কটা আমরা করেছি এখান থেকে। এই 4 অঙ্কটা x ইজ ইকুয়াল টু হাফ ইন্টু আন্ডার রুট পি বাই কিউ মাইনাস আন্ডার রুট কিউ বাই পি হলে দেখাও যে 2p আন্ডার রুট 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স প্লাস আন্ডার রুট 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। তো এখানে আমাদের দেওয়া আছে x ইজ ইকুয়াল টু হাফ ইন্টু আন্ডার রুট পি বাই কিউ মাইনাস আন্ডার রুট কিউ বাই পি। এখান থেকে দুইটাকে বর্জন করছি, এটা 2x এখানে লসাও করে নিচ্ছি ভেতরের অংশটাকে, তো পি মাইনাস কিউ বাই আন্ডার রুট পি কিউ। তো আমাদের যেটা দেওয়া ছিল 2p ইন্টু আন্ডার রুট 1 প্লাস কে স্কোয়ার বাই 2x, এটা এক্স প্লাস আন্ডার রুট 1 প্লাস এক্স স্কোয়ার। তো আমরা উপরে নিচে মানে লব এবং হরে দু জায়গাতে আমরা 2 দিয়ে গুণ করে নিয়েছি। তো 2 দিয়ে গুণ করে কি পাচ্ছি দেখো, 2 দিয়ে গুণ করে উপরে 2p যা ছিল রয়েছে, আলাদা করে 2 দিয়ে গুণ করার ফলে 2টা ভেতরে 4 হিসেবে গুণ হয়েছে, মানে 2-এর বর্গমূলের হিসেবে 4 ঢুকবে ভেতরে। তো 4 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার মানে 4 প্লাস 4x স্কোয়ার বাই নিচে রয়েছে 2x যেহেতু 2 দিয়ে গুণ করা হয়েছে প্লাস আন্ডার রুট 4 প্লাস 4x স্কোয়ার। তো সব মিলে কি হচ্ছে 2p রইল, এখানে আন্ডার রুট এবার 4 প্লাস 4x স্কোয়ার আছে, 4 প্লাস 4x স্কোয়ার এই 2 দিয়ে গুণ করা আছে, তো পাশে দেখানো হয়েছে 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ইন্টু এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার। তো এটাকে দুইটা বর্গমূলের ভেতরে 4 হিসেবে গুণ হয়েছে, তো এটাকে চেঞ্জ হয়েছে। তারপর এখানে আসছে মানটা 2p আন্ডার রুট 4 প্লাস আন্ডার রুট 4 প্লাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার বাই পি কিউ, এই যে মানটা ওপর থেকে কাজে লাগছে। আর নিচে আসছে 2x এর জায়গায় পি মাইনাস কিউ বাই আন্ডার রুট পি কিউ প্লাস আন্ডার রুট টোটালি আন্ডার রুট 4 প্লাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার বাই পি কিউ। এবার এটাকে লসও করে নেওয়া হয়েছে 2p ইন্টু পি প্লাস কিউ হোল স্কোয়ার বাই পি কিউ, কারণ কি ফর্মুলায় হচ্ছে পি মাইনাস কিউ হোল স্কোয়ার প্লাস 4p কিউ, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে পি প্লাস কিউ হোল স্কোয়ার পরিবর্তিত হয়ে যায় বাই পি কিউ। আর নিচে যা ছিল দেখো পি মাইনাস কিউ বাই রুট পি কিউ চাইছি রয়েছে প্লাস আন্ডার রুট পি প্লাস কিউ হোল স্কোয়ার বাই পি কিউ। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করে রুট থেকে বার করে আনি, উপরে ছিল 2p ইন্টু পি প্লাস কিউ বাই রুট পি কিউ আর নিচে রয়েছে পি মাইনাস কিউ রুট পি কিউ ইন্টু পি, এখানে প্লাস সাইন দিয়ে পি প্লাস কিউ বাই রুট পি কিউ। এবার হরেরটায় যোগ করে নিচ্ছি আমরা, লবেটা যা ছিল তাই রয়েছে। তো এখানে লবে যা ছিল 2p ইন্টু পি প্লাস কিউ বাই রুট পি কিউ হোল ডিভাইডেড বাই, এখানে যদি লসাও করে আমরা যোগ করি তাহলে মাইনাস কিউ প্লাস কিউ ক্যান্সেল হয়ে যায়, 2p বাই রুট পি কিউ থেকে যায়। তা 2p আমরা ক্যান্সেল করেছি বাই রুট পি কিউ, তো রুট পি ক্যান্সেল, তাহলে পি প্লাস কিউ। এইটুকুই করা হয়েছে। এরপরে এটা প্রমাণিত হয়ে গেছে। এবার 7 দাগের 6 নম্বর অঙ্কটা আমরা করব। 7 দাগের 6 নম্বর, এই দেখো আন্ডার রুট এ প্লাস বি বাই আন্ডার রুট এ প্লাস 2b বাই প্লাস আন্ডার রুট এ মাইনাস 2b হোল ডিভাইডেড এ প্লাস 2b আন্ডার রুট এ মাইনাস আন্ডার রুট এ মাইনাস 2b হলে প্রমাণ করো যে bx স্কোয়ার মাইনাস এক্স প্লাস বি ইকুয়ালস টু 0। তা কীভাবে করছি, যে এক্স দিয়ে ওটাই প্রদত্ত তথ্যটাকে লেখা হয়েছে। এবার এক্সের নিচে কিছু নেই মানে বাই 1 রয়েছে, সেই হিসাবে এখানে যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করা হচ্ছে এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1 আন্ডার রুট এ প্লাস 2b বাই আন্ডার রুট এ মাইনাস 2b। এবার দুপক্ষে বড় করে নেওয়া হচ্ছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার বাই এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস 2b বাই এ মাইনাস 2b। এবার এই হিসেবে আবার পুনরায় যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করা হচ্ছে, তাহলে এটাতে যোগ ভাগ করলে এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 হোল স্কোয়ার সব মিলে হবে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, আর এক্স প্লাস 1 হোল স্কোয়ার নিচে যদি করি মাইনাস এক্স মাইনাস 1 হোল স্কোয়ার সেটা হবে 4x। এদিকে একই রকম করলে ওপরে হবে 2a বাই 4b। তা 4 এর সাথে 4 কাটাকুটি হয়েছে, 2 এর সাথে 2 কাটাকুটি হয়েছে, তাহলে এখানে বজ্রগুণ করে দেওয়া আছে b ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু ax। সেটা কি এই সাইড চেঞ্জ করে করা হয়েছে, এটা প্রমাণিত। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো সবাই, বাড়িতে প্র্যাকটিস করো এবং পারফেক্ট হয়ে যাও। থ্যাংক ইউ এভরিওয়ান।